আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, একটা হাদিস সবাই জানেন, দোয়াই ইবাদত। দোয়া 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 করলেই ওটা ইবাদতের অন্তর্ভুক্ত। এই দোয়া বলতে কি বোঝায়? এই দোয়া বলতে আমরা সাধারণত মানুষ যেটা বুঝি, মানে নামাজ পড়লাম, জিকির আজকার করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম নিজের জন্য, এটাই দোয়া। এই দোয়া বলতে শুধু সংক্ষিপ্ত এটাকে বোঝানো হয় না, দোয়াই ইবাদত। তো দোয়ার কথা বলতে গেলে অন্য একটা হাদিস বলা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। আল মুসলিমু আল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দাও, যত বেশি বেশি করে পারো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সালাম দেওয়ার জন্য বলছে পরিচিত অপরিচিত সবাইকে? একটা হাদিস অন্য হাদিসের সাথে সম্পৃক্ত, সাংঘর্ষিক কখনোই নয়। যেহেতু দোয়া ইবাদত, আমার সংক্ষিপ্ত এলেমের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমাকে এ পর্যন্ত যতটুকু এলেম দান করেছে, গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি যেটা বুঝলাম, কোনো মানুষ অপর মানুষের জন্য যদি দোয়া করতে চায়, কোনো মা বাপ তার সন্তানের জন্য দোয়া করতে চায়, কোনো সন্তান যদি তার মা বাপের জন্য দোয়া করতে চায়, সালামের সাথে উত্তম কোনো দোয়া নাই পৃথিবীতে। পরিপূর্ণ সালামটা হতে হবে, সুন্নাহ মোতাবেক পরিপূর্ণ। কিছু জাহেল আছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম এই ধরনের সালামের জবাব দিবেন না, জবাব দিলেও উল্টা জবাব দিবেন। আফসোসের বিষয় আসি আরব দেশে, ওরা বেশিরভাগ সালাম দেয় সালাম আলাইকুম। আমি অনেককে ধরে ফেলি, আমি এই সালাম কোথায় থেকে শিখলি, এটা জবাব দেয়, উত্তরকে এটা অর্থ কী আর বলে না, কয় না ডাইরেক্ট মিথ্যা বলে। আমি বলে মিথ্যা কথা, কসমকে মিথ্যা কথা বলে আমি এটা বলি নাই, আমি আসসালামু আলাইকুম বলছি, কিছু করার নাই। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাম শিখিয়েছেন দ্বীনের ক্ষেত্রে কারোর সাথে তর্ক না করার জন্য, মূর্খের সাথে তর্ক না করার জন্য, এই জন্য আর তর্ক করার লাভ নেই। তো আমি যেটা বলতেছিলাম, কোনো মা বাপ যদি তার সন্তানের জন্য দোয়া করতে চায়, কোনো সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করতে চায়, আমার এই দাওয়াতটা এক আরবের পরিবার, ওরা গ্রহণ করেছে পরিপূর্ণ সবাই। যাই হোক, পরিপূর্ণ সালাম সুন্নাহ সম্মত মোতাবেক পরিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি পুরোপুরি বলতে পারেন তো উত্তম। আসসালামু আলাইকুম এটাও সুন্নাহ সম্মত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাও সুন্নাহ সম্মত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি চান আপনার জন্য বেশি বেশি দোয়া কবুল হোক, তাহলে আপনি পরিপূর্ণ সালাম প্রদান করবেন, যাকে সালাম দেন, যখনই সালাম দেন না কেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে সালামের মধ্যে শিরিক ঢুকানো, লোক দেখানো। আমাদের দেশে সালামের মধ্যে শিরিক ঢুকানো হয়ে গেছে। সাধারণ মানুষ জাহেলিয়াতের কারণে শিরিক ঢুকিয়েছে। কেন শিরিক কেন বলতেছি আমি? প্রথমে আমি সালামের কেন সালাম সর্বোত্তম দোয়া বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ পাকের রহমত বরকত শান্তি বর্ষিত হোক। আচ্ছা, দুনিয়াতে এবং আখিরাতে যদি কোনো আদম সন্তানের উপর আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হয়, তাহলে তার কি কোনো চিন্তা থাকে? আর তার জন্য আর কোনো কিছু অবশিষ্ট থাকে, বাকি থাকে? কোনো কিছু দেওয়া থাকে আল্লাহ পাক? কিছুই বাকি থাকে না। কিন্তু আফসোস, আমরা বেশিরভাগ জাহেল। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন, আমার যে দেশের 99.999% মানুষ জাহেল, কোরআন বুঝে না, সেই দেশে কীভাবে দিন কায়েম হবে, আবার শরিয়া শাসন কায়েম হবে? কোরআন পড়া এক কথা, বুঝা আরেক কথা। আল্লাহকে যেহেতু আল্লাহ পাক কোরআন মাজিদ শুধু ইকরা শব্দের অর্থ হলো ফড়, কিন্তু এই শব্দের অর্থ শুধু ফড় নয়, শাব্দিক অর্থ ফড়, কিন্তু ইকরা শব্দের পরিপূর্ণ অর্থ হলো ফড়, জানো, বুঝো, মানো। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদ আদম সন্তানের জন্য দিক নির্দেশনা হিসেবে, সিলেবাস হিসেবে, যেহেতু আমরা পরীক্ষায় পড়ালেখা করলে আমাদের সিলেবাস আছে না, ওই সিলেবাস হিসেবে আল্লাহ পাক দান করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে, আমাদের দিক নির্দেশনা হিসেবে। কিন্তু আমরা কোরআন মাজিদকে বানিয়েছি কি 11 নাকি আজকে খতম করে ফেলবো, রমজান মাসে 2 খতম করে ফেলবো, খতম তরবি। আমাদের দেশের জাহেলরা শুধুমাত্র তারাবি ফাড়ার জন্য কোরআন মাজিদ আরেকটা নাজিল করছে, এরকম মনে হয় হারামজাদারা। আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলছেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। এই কথাটা আল্লাহ পাক 30 নম্বর পারা, সূরা নাম্বারটা আমার এখন মনে নাই, সূরার মধ্যে বলছে যে ওটা আফসোসের বিষয়, সূরাটা পড়া হয় খতম তরবের দিন, তরবের যেদিন শেষ ওই দিন ফটানো হয়। ফটানো উচিত ছিল সূরাটা প্রথম দিন, এবং এটা তাফসীর করার দরকার ছিল, এটা তাফসীর হয় না। যাই ওইদিকে গেলাম না, দোয়ায় ইবাদত। এই জন্য আপনি যদি চান আপনার জন্য, আপনার উপর আল্লাহ পাকের রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক আল্লাহ পাকের পক্ষ থেকে, তাহলে বেশি বেশি সালাম দান করুন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রায় 1500 বছর আগে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। কিন্তু আফসোসের বিষয় যেটা বলতেছিলাম একটু আগে, আমাদের দেশের সালামের মধ্যে শিরিক ঢুকানো হয়ে গেছে। এখন ঢুকানো হয় না শুধু, এটা আমার জন্মের পর থেকে দেখতেছি আমি। কেন শিরিক? লোক দেখানো হয়ে গেছে সালাম। কেন কীভাবে লোক দেখানো হয়ে গেছে? আমাদের দেশে সালাম দেয় ধনী লোক দেখে, শিক্ষিত লোক দেখে। গরিব, দিনমজুর, চাষা ওদেরকে সালাম দেয় না বেশিরভাগ মানুষ। চা দোকানে বসে রয়েছে, কোনো শিক্ষিত লোক আসলে, শিক্ষিত আমাদের দেশের ভাষায় শিক্ষিত আরই, কিন্তু হাদিসের ভাষায় দৃষ্টিকোণ থেকে আমার ভাষায় এদের মতো জাহেল আর পৃথিবীতে নাই, ওদের মতো। আমার মন গড়ার মতো কথা নয়, আমি হাদিসের ভাষাকে ট্রান্সলেট করতেছি, শুধু অ্যানালাইসিস করে কথা বলতেছি আমি। আমরা যাদেরকে শিক্ষিত বলি ওরা হচ্ছে নিকৃষ্ট জাহেল পৃথিবীর, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না, বেশিরভাগ ক্ষেত্রে। কারণ যে শিক্ষিত লোক, যাকে আমরা শিক্ষিত বলি, সে যদি হারাম হালাল জাস্টিফাই করতে না পারে, আলাদা করে না চলে, তার মতো জাহেল এই পৃথিবীতে আর নাই। তো শিক্ষিত লোকে হারাম খাইতেছে না, এক হাতে চা, এক হাতে সিগারেট, ওটা তো হারাম হারাম হারাম। কিয়ামত পর্যন্ত এমন কোনো আদম সন্তান পৃথিবীতে জন্ম হতে পারবে না যে সিগারেট খাওয়াকে হালাল প্রমাণ করতে পারবে। শুধু হারাম নয়, সিগারেট খাওয়া, মদ খাওয়া চাইতে আরও জঘন্যতম হারাম। তো প্রশ্ন করছিল আমার সালাম নিয়ে, সালামের মধ্যে কীভাবে শিরিক ঢুকানো হয়ে গেছে। আমরা ধনীর লোক দেখে সালাম দিই, গরিব লোক, অশিক্ষিত, দিনমজুর, চাষা, ওদেরকে আমরা সালাম দিই না। যাদের সাথে প্রতিদিন দেখা হয় ওদেরকে আমরা সালাম দিই না। আর সালামের মধ্যে তোমার মত কঠিন কঠিন থেকে বড় বড় শত্রু আমরা মিত্র হয়ে যায় সালামের মাধ্যমে। একজন লোক তোমাকে আঘাত করার জন্য আসতেছে হয়তো সামনের দিক থেকে, যখন নিকটে বসে তুমি তাকে সালাম দিয়ে দিলে, সাথে সাথে তার কলব পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ তুমি তো তার জন্য দোয়া করেছো। যদি দোয়াটা আল্লাহ কবুল করে ফেলে, আল্লাহ পাকে তো সময় লাগে না, ন্যানো সেকেন্ডও লাগে না মানুষকে পরিবর্তন করতে, মানুষের কলব পরিবর্তন করতে। কলব আর ব্রেন একটার সাথে অন্যের সাথে, আমরা মনে করি আমরা ব্রেন দিয়ে চিন্তা করি না, আমরা কলবে কল্পনা করি, ওটা ব্রেনে ট্রান্সফার হয়। ব্রেন এটাকে অ্যানালাইসিস করে, সিগন্যাল প্রদান করে বিভিন্ন যে শরীরের বিভিন্ন অঙ্গে। আমরা চিন্তা করি আসলে কলবে, ব্রেনে নয়। কলব হচ্ছে কম্পিউটারে যেরকম মাউসের নেয়, কম্পিউটার মাউসে ক্লিক করলে সাথে সাথে ওটা সিপিতে সিগন্যাল প্রদান করে, সিপি তখন হার্ড ডিস্কে সিগন্যাল দেয়, কমান্ড করে, এটা করতে চাইতেছে, এটা দেখতে চাইতেছে, ওকে এটা দেখাও, মনিটর এটা দেখাও। তো আমরা যেটা কলবে অন্তর কল্পনা করি, ওটা আমার ব্রেন সিগন্যাল প্রদান করবে। এটা হয় 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগের মধ্যে, সময়ের মধ্যে। ফিকো ন্যানো মাইক্রো মিলি সেকেন্ডে বললে হবে না, এত স্পিডে হয় এটা, সিগন্যালটা আদান প্রদান হয়। যদি এত স্পিড না থাকতো তাহলে মানুষ কোনো আক্রমণ, তার সামনের দিক থেকে কেউ আক্রমণ করলে, যে কোনো প্রকারের আক্রমণ, মানুষ না পশু পাখি দ্বারা আক্রমণ হলে সে এটা প্রতিহত করতে পারতো না। এই জন্য এটার এত স্পিড। আমরা বলি বিড়ালের কত স্পিড, আমাদের ইউটিউবে বিভিন্ন ভিডিও আসে, বিড়ালের মানে রিয়েক্ট স্পিডটা কত বেশি,
আর বিড়ালের কিছুই নাই এগুলা। আমরা তো আমাদের জাহেলিয়াত, এই জন্য আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করি, আমরা এই জন্য বিড়ালকে নিয়ে আমরা গবেষণা করি, আমরা নিজেকে নিয়ে গবেষণা করি না। পৃথিবীতে যত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সবগুলো মানুষের উপর রিসার্চ করে তৈরি করা হয়েছে। মানুষকে রিসার্চ করে তৈরি করেছে কে? আল্লাহ পাক। গাড়ির ইঞ্জিন মানুষের উপর রিসার্চ করে তৈরি করা হয়েছে। কম্পিউটার মানুষের উপর রিসার্চ করে তৈরি করা হয়েছে। অত্যাধুনিক যত যন্ত্রপাতি আছে সব। তো আমার কথা, আপনি যদি কাউকে সালাম দেন, যে এই মনে করে যে এই শিক্ষিত লোক, এই ধনী লোক, একে সালাম দিলে খুশি হবে, শিরিক হয়ে গেছে। এটা টাটকা শিরিক, শিরিক শিরিক শিরিক। আপনি যদি মনে করেন এ পাওয়ারফুল লোক, একে সালাম না দিলে মনে কষ্ট যাবে, এই শিরিক হয়ে যাবে। এটা আমাদের দেশে মানুষ বেশিরভাগ সালাম দেয় এইভাবে, এই মনে করে। আর আমাদের দেশে মানুষ অপরিচিত লোককে সালাম তো দেয় না, উল্টা কেউ যদি সালাম দেয়, কোনো অপরিচিত লোক যদি সালাম দেয়, এতে থমকে যায়। এতে আমাকে চিনে না, এতে আমাকে চিনে নাকি, এতে আমার সাথে কোনো কথা বলতে চায় নাকি, কেন সালাম দিল, এটা মনে করে। প্র্যাকটিক্যাল আমি যেটা বাস্তবে দেখে এসেছি জন্মের পর থেকে, ওইটা বলতেছি আমি, কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। আপনিও বুঝতে পারেন, দেখতে পারবেন এটা প্র্যাকটিক্যাল যদি আপনি শুরু করেন আমল করা। তো যাই হোক, দোয়া ইবাদত, সেটা দোয়া ইবাদত, এটাও সত্য, হাদিস সহিহ। আবার আদম সন্তান মুসলমানের জন্য যা কিছু করে সবই ইবাদত, যদি কাজগুলো হয় সুন্নাহ সম্মত, সুন্নাহ তরিকায়। সুন্নাহ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী যেটাই করা হয় ওটাই ইবাদত। মা বাবার খেদমত করেন, স্ত্রী সন্তানের ভরণ পোষণ দান করেন, স্ত্রীর সাথে শুয়ে থাকেন, নিজের স্ত্রী অন্যের স্ত্রী না, সবই ইবাদত যদি সুন্নাহ সম্মত হয়। আপনি হাম্মামে ঢুকলেন, বাথরুমে ঢুকলেন, ওটাও ইবাদত গণ্য হবে যদি সুন্নাহ সম্মত হয়। যদি বাথরুমে ঢুকতে বাইরে ঢুকার পূর্বে বার হওয়ার পরে যদি দোয়া পড়েন, আবার এক্ষেত্রে আমরা ভুল করি, বাথরুমের ভিতরে পা ঢুকে দিয়ে দেওয়ার পরে আমরা হয়তো দোয়া পড়া শুরু করি না, এটা ভুল, এটা অনুত্তম কাজ। কারণ বাথরুমে ঢুকেই কথা বলা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিষেধ করেছেন পিছনে অবশ্যই কারণ আপনি না জানলেও কিছু না কোনো কারণ আছে, জানলেও আছে, অবশ্যই আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়তের পরে না, শুধু আগেও কখনো অনর্থক কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক তাকে কুদরতিভাবে, গায়বীভাবে তাকে কন্ট্রোল করেছেন জন্মের পর থেকে। এগুলো আপনারা বুঝবেন না সবাই, ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই। তো বেশি বেশি করে সালাম দান করে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথাগুলো যদি সুন্নাহ সম্মত মনে হয় তাহলে নিজে আমল করার চেষ্টা করবেন এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।